আজকে শ্বশুরবাড়ির মিশন। আজকে যেমন শ্বশুরবাড়ি থেকে দাওয়াত আছে। আমার এক উকিল ভাই মালয়েশিয়া থেকে আইছে। ওই ভাইয়ের আজকে একটা দাওয়াত আছে। আসসালামু আলাইকুম। আজকে হলো শুক্রবার, বন্ধের দিন, যাইতেছি শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি যাওয়ার সময় গাড়িতে একলা একলা বসে রয়েছে, আসলে ভালো লাগে না। তো পরে আমার ছোট বোনে তাল কিনলো, আমরা সবাই তাল খাইতেছি আর গিয়া মানে গল্প করতে করতে যাইতেছি আর কি। তো আমার জামাই আমরা ফ্যাশনে ফ্যাশনে আমরা হইলাম অটোতে। তো জামাইয়ের ফাঁকে ফাঁকে একটা একটা তালের দিতেছি, আটি দিতেছি, আর আমরাও খাইতেছি। যেটা তালের ডাব কই আর কি, আমরা গ্রামের ভাষা। তো তাল খাইতে খাইতে আমরা আমার বাপের বাড়ির রাস্তার সামনে এসে পড়ছি। তো আমার ছোট বোন নেমে গেলো এখানে। তো আমার জামাইয়ের আরেকটা দিলাম। তো কিছু লোক সিএনজি থেকে দেখতেছে, ভাবছে আমরা থেকে ফরকিয়া ফ্রেম করি, আসলে ফরকিয়া ফ্রেম না। আমার জামাইরে ভালোবাসে আমি দিতেছি আর কি, মানে তালের বিচির উপরে ইয়েটা ছাড়া দিতেছিলাম, হ্যাঁ খাইতেছিল। তো আমরা এসে বললাম শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ির গল্পটা হইলো আজকে আমার এক উকিল ভাই আছে, মালয়েশিয়া থাকতো। তো ওই ভাইটা মালয়েশিয়াতে বিয়ে করছিল। মালয়েশিয়া বিয়ে করার পর হ্যাঁ একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার 5-6 বছর পরে হের ওয়াইফ মারা গেছে। হ্যাঁ নাকি এজমার সমস্যা ছিল। এটা হলো মেয়েটা, দেখেন মেয়েটা অনেক কিউট মাশাল্লাহ। তো মেয়ের আসলে বাংলা কথা কইতে পারে না, আমরা যেটা কইরা হ্যাঁ বুঝেও না, হ্যাঁ কইতেও পারে না। তো হের দেশেরটা হ্যাঁ কয় আর কি। আমার উকিল ভাই আর গে হের মাইয়ে হেরটা বুঝে, আমরা আসলে বুঝি না তেমন একটা। তবে মেয়েটা মাশাল্লাহ অনেক কিউট। তো হ্যাঁ আসলে মাঝে না, এটা আসলে অনেক বুঝি কিনা জানি না, হ্যাঁ নাম আমি জানি না সঠিক। তারপরে আমার এক চাচা শ্বশুরের কাছে অনেক লেবু, তারপরে আমার ছেলে লেবু ফারলো, আমরা লেবু টেবু নিলাম। লেবু টেবু নিয়ে তারপরে হইলো হ্যাঁ একটু দেখলাম, দেখে হ্যাঁ কিন্তু অনেক দুষ্টামি টুষ্টামি করতেছে। আমি কিন্তু এর কথা শোনার লাগে অপেক্ষা করছিলাম। কথা আসলে তেমন একটা কয় না, এমনিতে দুষ্টামি করে আর কি। তো এদিক দিয়ে দুষ্টামি করতেছে হইলো মুরগির সাথে। মুরগি মনে হয় প্রথম দেখছে, তো এই কারণে মুরগির সাথে দুষ্টামি করতেছে। আমার উকিল ভাইটা আবার হের মাঝে নাই, হের অভাবটা বুঝতে দিছে না, মায়ের মতো আবার ভালোবাসা। তো দেখেন মা না থাকলেও কিন্তু হের মাথার মধ্যে অনেক বড় বড় চুল আছে। তো আমি এই জিনিসটা অবাক হয়ে গেলাম। আমার কিন্তু মা থাকেও আমরা মেয়েরা চুল যত্ন করি না, তারপরে হের মা না থেকেও কিন্তু আমার উকিল ভাই অনেক চুলের যত্ন করে। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, কইরা তারপরে হইলো ঠান্ডা খাইলাম। ঠান্ডা খাইয়া তারপরে হলাম আমার শ্বশুরের ঘরে। এটা হলো আমার শ্বশুরের ঘর। তো পেছন দিয়ে অনেক ইয়া গাছ আছে, কাঁঠাল গাছ আছে। তো ওই গাছের কাঁঠালে ওদিনকে ভিডিওতে দেখাইছিলাম। আমরা খাওয়া দাওয়া শেষ, এখন আমরা মানে রওনা দিলাম আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। তো আমার বাপের বাড়ি যাওয়ার সময় কিন্তু আমার বাপের বাড়ির রাস্তা একটু খারাপ আছিল। তো এক সময় আমার জামাই আমার এই খুঁটাটাই দিত, মানে আমার বাপের বাড়ির রাস্তা পালো না। এই খুঁটা ছাড়া আসলে আর কোনো খুঁটা ছিল না। তো এখন কিন্তু আমার বাপের বাড়ির রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। তো রাস্তাটা আপনাদের একটু দেখাই। আমার বাপের বাড়ির রাস্তাটা কিন্তু এখন মানে ইয়া করে ফাঁকা করে অনেক সুন্দর করছে। তো এই হলো আমার বাপের বাড়ির রাস্তা। আমরা ঢুকে গেলাম আমার বাপের বাড়ির রাস্তার দিক দিয়ে। দেখেন রাস্তাটা ঈদের সোলিং হয়ে গেছে, এখন হলো গিয়ে পিচ জ্বালাই দিব আর কি। তো দেখেন একসময় কিন্তু আসলে এই রাস্তাটা অনেক খারাপ আছিল। আমার জনকা বিয়ে তনকা মানে ক্ষেতের আইলা ছিল আর কি। তো বৃষ্টি টিষ্টি হইলে পানি হয়ে যেত হাঁটুর উপরে, কাপড় আলগিতে যাইতে হইতো। তো এই কারণে এই বিষয়টা নিয়ে আমার একটু ছোট করতো আর কি, যে আমার বাপের বাড়ির রাস্তা ভালো না, রাস্তা থেকে গড় দিলে একবারে ঘরে গিয়ে পছন্দ যায়, এরকম একটা খোঁটা দিত। এখন আর ঘোরাঘুরি করতে হয় না, এখন কিন্তু দেখেন কত বড় গাড়ি থেমে রয়েছে। এখন কিন্তু অনেক বড় গাড়ি এদিক দিয়ে ঢুকে, গাড়ি দিয়ে একবারে ঘরে ঢুকন যায়, এরকম আর কি। তো দিনে দিনে মানুষও পরিবর্তন হয়, সবকিছু পরিবর্তন হয়। একসময় আসছিল না, এখনকার কিন্তু অনেক সুন্দর হয়েছে। তবে আমরার দিন কাটতে গেছে আর কি, এখন হইলো ছেলে মেয়ের দিন। তো দেখেন এখন আয় ফেললাম আমরা মানে বাপের বাড়ির ভিতরে ঢুকবো আমরা এখন। এটা হলো আমার বাপের বাড়ির ঘর। এদিক দিয়ে ঢুকে গেলাম। তো ঢুকতে দেখি আমার ভাইয়ে কবুতরে আদার খাওয়াইতেছে। হ্যাঁ আবার কবুতর, হ্যাঁ আবার এসবের প্রতি নেশা আছে। কবুতর, হাঁস, মুরগি এর প্রতি কিন্তু এর অনেক নেশা। হ্যাঁ আবার এডি ফালতে পছন্দ করে। কিন্তু কবুতরে দুই ভাই মিলে খাবার খাওয়াইতেছে। তারপরে হলো আমরা ঢুকে গেলাম আমার বাবার বাড়িতে। তো আমার আব্বার কিন্তু একটা ইয়া গাছ আছে, কাঁঠাল গাছ আছে। কাঁঠালের গাছের কাঁঠালটি কিন্তু অনেক মজা। মানে যতই নরম হোক কাঁঠালটা কিন্তু কুষ্টি নরম হয় না, কুষ্টি অনেক শক্ত শক্ত। দেন কাঁঠাল গাছটা হইলো এটা। আমার বাপের বাড়ির আসার একটা মূল কারণ হইলো আমরা আজকে আমার আব্বার গরু দেখতে এসেছি। আমার আব্বার দুইটা গরু আছে, তো একটা মাসাল্লাহ অনেক বড়, আর একটা একটু ছোট আর কি, 19-20 এমন আর কি। তবে কালো গরুটা আমরা দেখতে এসেছিলাম। তো কালো গরুটা আসলে আমরা হইতো না, কারণ দামে হইতো না কালো গরুটা। আমার আব্বার গরুটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার শ্বশুরবাড়ির গল্পটা কেমন লাগলো ওইটাও জানাবেন। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো আর মেন কথা হইলো আমার আব্বার গরুটি কিন্তু এমনি ভিডিওতে একেবারে পিচ্ছি পিচ্ছি দেখা যায়, গরুটি কিন্তু আসলে মাসাল্লাহ অনেক বড় বড় গরু। আমার আব্বা গত বছর একটা গরু বেচছিল 2 লক্ষ টাকা, আর একটা বেচছিল 1.5 লক্ষ টাকা। তো এইবার কত হয় আল্লাহ জানে।